আসসালামু আলাইকুম। 13তম ক্লাসে এখানে আলোচনা হচ্ছে উর্দু জিন্স তথা লিঙ্গ পরিচিতি এক। এটা নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনাটা একটু কঠিন। তো বারবার যদি শোনেন, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, তবে আশা করি ইনশাল্লাহ সহজ হবে। তো লিঙ্গ আমরা জানি বাংলায় পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ, চারটা লিঙ্গ আছে। কিন্তু উর্দু ফার্সি আরবিতে লিঙ্গ হচ্ছে দুইটা: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, মুজাক্কার, মুয়ান্নাস। তো আমরা জিন্স সম্পর্কে জানি, লিঙ্গ তথা জিন্স দুই প্রকার: পুল্লিঙ্গ, মুজাক্কার। পুল্লিঙ্গ ব্যক্তি ও বস্তু দুইটাই হয়, ব্যক্তি বস্তু দুইটাই হয়। মুজাক্কার এখানে বলি যেমন ছেলে মেয়ে, ছেলে জন পুল্লিঙ্গ মুজাক্কার, মেয়ে স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস। এটা আমরা বুঝতে পারি ব্যক্তিগত ভাবে, মানে সে ব্যক্তি পুরুষ এবং সে ব্যক্তি মহিলা। তার সত্তা, সে সত্তাগত পুরুষ, সত্তাগত মহিলা, দুই রকমের। একরকম পেলাম। আরেকটা হচ্ছে শাব্দিক পুরুষ, শাব্দিক মহিলা। এই শব্দটা বোঝা বড় কঠিন। এটা আমরা চর্চার মাধ্যমে দেখবো আমরা সামনে। এখন হয়তো বুঝতে একটু কঠিন হবে, তবে সামনে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ব্যক্তি ও বস্তু দুইটাই আমরা মাথায় রাখি, যে ব্যক্তি পুরুষ হতে পারে অথবা বস্তু, এমন কিছু শব্দ আছে যে শব্দ পুরুষ হবে, মহিলা হয়। এটা কিভাবে হয় বা এটার ব্যবহার কেমন বা এটার চর্চা কিরকম করতে হবে, সেটা আমরা সামনে আলোচনা করবো। আলামত কি দেখেন, বাক্যে বুঝবো কিভাবে যেটা পুরুষ না মহিলা। মূল মুজাক্কার শব্দের পূর্বে হবে কা, কে, মেরা, মেরে, উস্কা, উসকে, তেরা, তেরে। এই ধরনের শব্দ যেই শব্দের আগে থাকবে সেটাই মুজাক্কার। অর্থাৎ কা এর পরে শব্দ মুজাক্কার, কে এর পরে শব্দ মুজাক্কার, মেরা, মেরে এর পরে শব্দটা মুজাক্কার পুল্লিঙ্গ, উস্কা, উস্কের পরে শব্দটা মুজাক্কার পুল্লিঙ্গ, তেরা, তেরের শব্দটা, এই শব্দের পরে যে শব্দ থাকবে সেটা মুজাক্কার বা পুল্লিঙ্গ। এরপরে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, ব্যক্তি বস্তু দুইটাই হয়। ব্যক্তি মুয়ান্নাস যেমন মহিলা, মা, বোন, খালা, এগুলো কি? এগুলো হলো ব্যক্তি মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ। আরেকটা হচ্ছে বস্তু মুয়ান্নাস। এই বস্তু কি, এগুলি নিয়ে আমরা সামনে আলোচনা করব। বস্তু তো মহিলা তো এমনি চিনা যাবে, মা, খালা, দাদি, এগুলো তো শুনলেই বোঝা যায় যে ব্যক্তি মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ। কিন্তু বস্তুগুলি চিনতে একটু কঠিন। বস্তুগুলির জন্য আলাদা আলামত এখানে আমি এই পাশে দেখেন, আলাদা বক্সের ভিতরে কিছু আলামত দেয়া আছে। আলামত গুলি একটু যদি ভালো মতো খেয়াল করি, তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা মুয়ান্নাস চিহ্নিত করতে পারবো। তবে সমস্ত শব্দ না। যেমন শব্দ শেষে যেমন ইয়া থাকে, এই ইয়া তার আগে জেড থাকে, ইয়া থাকবে তার আগে জেড থাকবে। তবে যেমন এই ওয়াহি, ওয়া, হা, ইয়া, ওয়াহি, এটা মুয়ান্নাস। হুম, এই শব্দ এটা কিন্তু ওয়াহি, যেমন আল্লাহ নবীদের রসুলদের উপর ওয়াহি নাজিল করতেন, এ ওয়াহি, এ ওয়াহি শব্দটা মুয়ান্নাস। হুম, যেমন লাস্টে ইয়া আছে এবং তার আগে জের। এই যে শব্দগুলি কিন্তু ধরা বড় কঠিন, কারণ এটা কোনো ব্যক্তি মুয়ান্নাস না, সত্তাগত মুয়ান্নাস না, শাব্দিক মুয়ান্নাস, শাব্দিক স্ত্রীলিঙ্গ। এটা ধরা একটা আলামত হচ্ছে লাস্টে ইয়া থাকবে তার আগে জের, লাস্টে তা থাকবে তার আগে জবর। যেমন শরিয়াত, শরিয়াত, যেমন এখানে একটু দিই, শরিয়াত, শিন, র, ইয়া, আইন, তা, শরিয়াত। এই যে লাস্টে, লাস্টে তা সাকিন, আগে জবর, এটা এটা হলো ইয়া এবং এটা হলো শিন। শরিয়াত, শরিয়াতুন, শরিয়াত। যেমন শরীয়তের হুকুম অনুযায়ী আমরা চলি, ইসলামী শরীয়ত। তো শরিয়াত শব্দটা মুয়ান্নাস কেন, কিভাবে মুয়ান্নাস? লাস্টে তা আছে তার আগে জবর। সব শব্দে এই নিয়ম ব্যবহৃত হবে না, বিশেষ নিয়মে কি এটা ব্যবহৃত হবে। এটা আমরা মাথার মধ্যে রাখি, শরিয়াত। তবে তারপর তাফঈল, হ্যাঁ, তাকরীর, তাকরীর, এই ধরনের শব্দের মধ্যে কি থাকবে? এগুলি শাব্দিক মুয়ান্নাস, শব্দগত মুয়ান্নাস। যেগুলি বস্তু বা শব্দ, শব্দগত মুয়ান্নাস গুলি ধরা বড় কঠিন। এগুলি আমরা বাক্যে চিনবো কিভাবে যেগুলি যে মুয়ান্নাস? মূল শব্দের পূর্বে থাকবে কি, মেরি, উস্কি, তেরি, এরকম থাকবে।
কি এর পরের শব্দটা মুয়ান্নাস, মেরি এই শব্দের পরেরটা মুয়ান্নাস, উস্কি এর পরেরটা মুয়ান্নাস, তেরি এর পরের শব্দটা মুয়ান্নাস। অর্থাৎ এগুলি থাকবে তার আলামত, এর পরের শব্দটাই মূলত মুয়ান্নাস হবে। এগুলি সামান্য কিছু দেয়া হয়েছে, মানে ব্যাপক আলোচনা না, ব্যাপক আলোচনা মাঝখান থেকে একদম সামান্য যেগুলি আমাদের উর্দু ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেগুলি, সেগুলি ধরে ধরে আমরা আলোচনা করব। আমরা ওগুলি আলোচনা করবো না যেগুলি খুব রেয়ার, বুঝতে ব্যবহারে বড় কঠিন। যেমন আমরা সামনে দেখি, এখানে দেখেন, এক নাম্বার দেখি, সে আমার বাবা, ওয়ালিদ ও মেরে বাপ হ্যায়, বা ও মেরে ওয়ালিদ হ্যায়। ওয়ালিদ এর পাশে চলে গেছে, এটা পাশে আমি লিখে দিই। এখানে হবে ও মেরে বাপ হ্যাঁ, হে ইয়া নুগুন্না। এই যে হ্যাঁটা, এটা এখানে বসবে, এটা এখানে বসবে। ও মেরে বাপ হ্যাঁ এই জায়গাটাতে বসবে। ও মেরে বাপ হ্যাঁ, তিনি আমার বাবা। এই হ্যাঁটা বহু বচন এবং এই সম্মানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেহেতু বাবা সম্মানিত, এই জন্য এই সম্মানের এই হ্যাঁ দেওয়া। সে আমার ভাই, ও মেরা ভাই হ্যাঁ, দেখেন মেরে এরপরে মুজাক্কার পুরুষ বাপ, মেরা এরপরে মুজাক্কার ভাই, ও মেরা ভাই হ্যাঁ। সে আমার চাচা, ও মেরে চাচা হ্যাঁ, মেরে এরপর চাচা মুজাক্কার পুল্লিঙ্গ, চাচা পুরুষ, এজন্য মেরে। হম। সে আমার মামা, ও মেরে মামু হ্যাঁ বা চাচা হ্যাঁ। চাচা মামু ব্যবহৃত হয়, কিন্তু বেশিরভাগ মামু শব্দ ব্যবহৃত হয়, মামু মানে মামা। সে আমার বন্ধু, ও মেরা দোস্ত হ্যায়। দোস্ত মুজাক্কার পুরুষ, এই জন্য ও মেরা দোস্ত হ্যায়, সে আমার বন্ধু। ও মেরা দোস্ত হ্যায়, সে আমার বন্ধু। তিনি আমার মা, ও মেরি মা হ্যায়, দেখেন মেরি, মেরির মেরির পরে মুয়ান্নাস মা, মায়ের কারণে মেরি হয়েছে, মেরি মা। ও মেরি মা হ্যায়, তিনি আমার মা। ও মেরি মা হ্যায়, তিনি আমার মা। সে আমার বোন, ও মেরি বেহেন হ্যায়, তিনি আমার বোন। এই যে হ্যাঁ, এটা সম্মানের জন্য ব্যবহৃত হয়েছে। ও মেরি বেহেন হ্যায়, সে আমার বোন। তিনি আমার চাচি, ও মেরি খালা হ্যায়, ও মেরি খালা হ্যায় বা চাচি হ্যায়। চাচি চে চে ইয়া, চে চে ইয়া, চাচি, চাচি চে চে ইয়া। চাচি হ্যাঁ, वो मेरी खाला है অথবা वो मेरी চাচি है। তারপরে সে আমার মামি, वो मेरी आंटी है অথবা वो मेरी खाला है অথবা वो मेरी মামানি है। এখানে হ্যাঁটা এখানে আসবে, হ্যাঁটা এখানে আসবে। সে আমার বান্ধবী, वो मेरी दोस्त है, वो मेरी दोस्त है। দোস্ত কিন্তু দুইটাই আসছে, কিন্তু দোস্তের আগে মেরি আসছে মানে মেয়ে, আর মেয়েরা আসছে মানে ছেলে। ও মেরা দোস্ত হ্যাঁ, সে আমার বন্ধু। আর ও মেরি দোস্ত হ্যাঁ, সে আমার বান্ধবী বা গার্লফ্রেন্ড হ্যাঁ। যে গার্লফ্রেন্ড মানে মেয়ে বান্ধবী আর কি, মেয়ে বান্ধবী। গাফ রে লাম ফে রে ইয়া নুন ডাল ফ্রেন্ড, গার্লফ্রেন্ড ইংরেজি শব্দ আর কি। হম। ও মেরি দোস্ত হ্যাঁ অথবা ও মেরি গার্লফ্রেন্ড হ্যাঁ, সে আমার বান্ধবী। এটা কিন্তু ব্যবহৃত হয়, বিধেগুলি দেওয়া হয়েছে যেগুলি মূলত উর্দু ভাষায় ব্যবহৃত হয়। এখানে আমরা দেখি যে মেয়েরা মেরে, মেয়েরা মেরে পুরুষের ক্ষেত্রে, মেরি মেরি সব মহিলার ক্ষেত্রে। মেরি উস্কি তেরি হারি এগুলি সব মহিলাদের ক্ষেত্রে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে মেয়েরা মেরে। এখানে এখানে দেখেন চর্চা করা শব্দাবলী, দাদা দাদা, দাদি, দাদা দাদি, প্রতিবেশী পড়োসি, পেড়ে ওয়াও সিনিয়া পড়োসি, প্রতিবেশী। মেরি পড়োসি হ্যায়, এই যে ইয়ার আগে জের, পড়োসি হ্যায়, সে আমার প্রতিবেশী। পুত্র বেটা, কন্যা বেটি, সহযোগী সাথী, কর্মচারী মুলাজিম, মিম লাম আলিফ জে মিম মুলাজিম কর্মচারী। মালিক মালিক, দারোয়ান দারবান, দারোয়ান দারবান। মালি মালি, মিম আলিফ লামিয়া মালি। এগুলি ব্যবহার করতে পারি। যেমন একটা শব্দ নিয়ে আমরা, দারবান, দারোয়ান এটা পুরুষ হ্যাঁ, ও মেরা দারবান হ্যাঁ, সে আমার দারোয়ান। তারপরে দেখেন বেটি কন্যা, ও মেরি বেটি হ্যাঁ, সে আমার কন্যা, সে আমার মেরে, সে আমার মেয়ে কন্যা। দাদি ও মেরি দাদি হ্যাঁ, সে আমার দাদি। দাদা ও মেরা দাদা হ্যাঁ, তিনি আমার দাদা।
এইভাবে কিন্তু পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ শব্দগুলি ব্যবহার করতে হয়। বারবার শুনে শুনে ইনশাল্লাহ, বারবার বলে বলে চর্চা করবো ইনশাল্লাহ।